আসসালামু আলাইকুম। আমন্ত্রণ গোল্ডেন এজ হোম কেয়ার উত্তর আমেরিকা বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি জেবা রহমান। ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে ইসরায়েলের নৃশংস হত্যাযজ্ঞের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের কলম্বিয়া ও ইয়েল বিশ্ববিদ্যালয়ে চলা প্রতিবাদ বিক্ষোভ অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতেও ছড়িয়ে পড়েছে। দিন দিন বেড়ে চলা এই প্রতিবাদ বিক্ষোভ সামাল দিতে রীতিমতো হিমশিম খাচ্ছে বিশ্ববিদ্যালয়গুলোর কর্মকর্তারা। বিক্ষোভ থামাতে গেল সোমবার ইয়েল বিশ্ববিদ্যালয় থেকে 50 জনেরও বেশি শিক্ষার্থীকে গ্রেফতার করা হয়েছে। এর আগে গত সপ্তাহে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের নিউ ইয়র্ক সিটি ক্যাম্পাসে তাঁবু টানিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভের ঘটনায় এবং ইহুদি বিদ্বেষ ছড়িয়ে পড়ার আশঙ্কায় সশরীরে এসব ক্লাস বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। অনলাইনে চলছে ক্লাস নেওয়া। ক্যালিফোর্নিয়ার বার্কলেস সহ অন্যান্য কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোতেও বিক্ষোভ প্রতিবাদ ছড়িয়ে পড়েছে। এছাড়া নিউ ইয়র্কে সোমবার সন্ধ্যায় নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভকারীদের বিরুদ্ধে অভিযান চালায় পুলিশ। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের হুঁশিয়ারি উপেক্ষা করে কয়েকশো শিক্ষার্থী বিক্ষোভে যোগ দিয়েছিল। গেল 7 অক্টোবর গাজা ভূখণ্ডে ইসরায়েলের গণহত্যা শুরুর পর থেকে যুদ্ধ বন্ধের দাবিতে প্রতিবাদ বিক্ষোভ চলতে থাকে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে। যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ হতে যাচ্ছে জনপ্রিয় ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক। শনিবার কংগ্রেসে পাশ হয়েছে এ সংক্রান্ত একটি বিল। এই বিল টিকটকে চীনের সঙ্গে সম্পর্ক ত্যাগ করতে বাধ্য করবে। চীনের প্রভাব থেকে বিচ্ছিন্ন না হলে যুক্তরাষ্ট্রের বাজার থেকে টিকটককে বিদায় নিতে হবে। সিনেটের অনুমোদন পেলে সইয়ের জন্য বিলটি পাঠানো হবে প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে। টিকটকের ওপর চীনের প্রভাব নিয়ে উদ্বিগ্ন মার্কিন আইন প্রণেতারা। অ্যাপটির মালিক প্রতিষ্ঠান বাইটড্যান্স মূলত বেইজিং ভিত্তিক। অভিযোগ আছে যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের তথ্য চীনের কর্মকর্তাদের কাছে সরবরাহ করছে প্রতিষ্ঠানটি। তবে তথ্য পাচারের অভিযোগ অস্বীকার করে আসছে বাইটড্যান্স। এর আগেও টিকটক নিষিদ্ধের উদ্যোগ নিয়েছিল যুক্তরাষ্ট্র। পর্ন তারকাকে ঘুষ দেওয়ার ঘটনা ডোনাল্ড ট্রাম্পের এক নির্ভেজাল নির্বাচনী জালিয়াতি ছিল বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। ট্রাম্পের বিরুদ্ধে ফৌজদারি মামলার বিচারের শুনানিতে মন্তব্য করেন তারা। সোমবার নিউ ইয়র্ক আদালতের শুনানিতে আইনজীবীরা ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে 2016 সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ আনেন। এছাড়া অভিযোগ আছে যৌন কেলেঙ্কারি লুকানোর। এটিকে নির্ভেজাল ও সোজা সাপটা নির্বাচনী জালিয়াতি বলছেন আইনজীবীরা। তবে ট্রাম্পের আইনজীবী বলেন সাবেক এই প্রেসিডেন্ট কোনো অপরাধ করেননি এবং তিনি নির্দোষ। ট্রাম্প যা করেছেন তা নির্বাচনকে প্রভাবিত করার কোনো অবৈধ চেষ্টা ছিল না। বাংলাদেশে 2023 সালে মানবাধিকার পরিস্থিতিতে উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি বলা হয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের প্রতিবেদনে। সোমবার বার্ষিকী প্রতিবেদন প্রকাশ করা হয়। এতে বাংলাদেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ গুম, নির্যাতন, স্বেচ্ছাচারমূলক আটক, গ্রেফতার, বিচার বিভাগের স্বাধীনতায় গুরুতর সমস্যার কথা উঠে এসেছে। রাজনৈতিক বন্দী, মত প্রকাশ ও সংবাদ মাধ্যমের স্বাধীনতায় বাধা, শান্তিপূর্ণ সভা সমাবেশে হস্তক্ষেপ, রাজনৈতিক কর্মসূচিতে অযৌক্তিক বিধিনিষেধের খবর রয়েছে বলেও জানানো হয়। মার্কিন পররাষ্ট্র দপ্তর বলেছে মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় ব্যাপকভাবে দায়মুক্তি দেওয়ার ঘটনাও রয়েছে। রিপোর্টে আরও বলা হয়, বেশিরভাগ ক্ষেত্রে মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় জড়িত থাকতে পারেন এমন কর্মকর্তা বা নিরাপত্তা বাহিনীর সদস্যদের শনাক্ত ও শাস্তি দিতে গ্রহণযোগ্য পদক্ষেপ নেয়নি সরকার। দর্শকে ছিল এখনকার মতো। আগামী শনিবার বাংলাদেশ সময় সকাল 6টা, শুক্রবার নিউ ইয়র্ক সময় রাত 8টায় উত্তর আমেরিকা বাংলা ভিশন সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।